আমরা কঠোর হব, কিন্তু সাধারণ মানুষ গণতান্ত্রিক নিয়ম অনুসারে যে যার দল বা মত পোষণ করলেও আমাদের দ্বারা, আমার দ্বারা ইনশাআল্লাহ কেউ কোনো প্রকার নির্যাতন বা জুলুমের শিকার হবে না। আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। বুড়ো মজুমদার ইউনিয়ন আমার সবচেয়ে কাছের ইউনিয়ন, আমি পাশের ইউনিয়নেরই বাসিন্দা। এই ইউনিয়নের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। এই ইউনিয়নের প্রত্যেকটা মহল্লায় আমার আত্মীয় স্বজন রয়েছে। আর সবচেয়ে বড় পরিচয়, আপনারা আমার প্রতিবেশী, কাছের ইউনিয়ন বেতাগী ইউনিয়ন। অনেক কথা হয়েছে যে বেতাগী বঞ্চিত, এই বঞ্চনার কারণ আমরা নিজেরাই। কখনো আমরা পাথরঘাটায় চলে যাই, কখনো আমরা বরগুনায় চলে যাই, আমাদের নেতৃত্ব থাকলেও সেই নেতৃত্বে আমরা আস্থা রাখি না। ইনশাআল্লাহ এবার একটা সুযোগ এসেছে, দীর্ঘদিন পরে আমাদের বেতাগীবাসীর জন্য একটা আশার কারণ রয়েছে। এবার বামনা পাথরঘাটার সাথে সাথে বেতাগীবাসীকে অগ্রসর হয়ে বেতাগীতে জনপ্রতিনিধি রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের কাজিরাবাদ, বুড়ো মজুমদার, সরিষামুড়ি, মোকামিয়া সহ বেতাগীবাসীর প্রতি আমার আহ্বান, অতীতের মতো এবারও যেন আমরা ভুল না করি। এবার বেতাগীর স্বার্থে, আমার স্বার্থে নয়, আপনাদের স্বার্থে, বুড়ো মজুমদারের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন এবং নির্ভয়ে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিন। ইনশাআল্লাহ বিজয় আপনাদের হবে, লাভবান আপনারা হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা 11 দলীয় একটা জোট গঠন করেছিলাম। একটা দল কি কারণে, রহস্যময় কারণে তারা এখান থেকে সরে গেলে এই বরিশাল বিভাগে 21টি আসনের ভিতরে আমরা মাত্র 6টা আসন নিয়েও সবাইকে নিয়ে 11 দল নিয়ে নির্বাচন করার জন্য সম্মত ছিলাম। তারপরও তাদের মর্জি মতো হলো না, রহস্যময়। একদিন তাদেরকে জবাব দিতে হবে। আমি তাদেরকে নিন্দা করি না, গালমন্দ করি না, তারাও ইসলামের কথা বলে, ন্যায়ের কথা, কিন্তু এই কাজটা, এই সিদ্ধান্তটা তাদের কতটা সঠিক হলো এ প্রশ্নের জবাব তাদেরকে দেশের মানুষের কাছে দিতে হবে। এবং এজন্য তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশেরও হয়তো কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের, বিশেষ করে বেতাগী, বামনা, পাথরঘাটার নেতা কর্মীদের কাছে আহ্বান জানাই, আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন, এই জিনিসটা কতটা সঠিক হয়েছে, কেন হলো, কেন তারা শেষ মুহূর্তে অনেক প্রচেষ্টা সত্ত্বেও বেরিয়ে গেলেন। আমি তাদেরকে আহ্বান জানাই, আপনারা সুবিবেচনা করে আমাদের পক্ষে, আমাদের পাশে এসে দাঁড়ান। আগামী দিনে যদি বৃহত্তর অঙ্গনে আপনারা আমাকে সুযোগ দেন আপনাদের সেবা করার, তাহলে আমি ন্যায় ইনসাফ ভিত্তিক যার যা প্রাপ্য, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু হোক, মুসলিম হোক, এবং শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ নির্যাতনের শিকার হবে না। যারা ক্রিমিনাল, আদালত কর্তৃক দোষী, যারা গুন্ডা, সান্ডা, চোর, ডাকাত, আইন বিরোধী, সন্ত্রাসী, তাদের ব্যাপারে আমরা কঠোর হব, কিন্তু সাধারণ মানুষ গণতান্ত্রিক নিয়ম অনুসারে যে যার দল বা মত পোষণ করলেও আমাদের দ্বারা, আমার দ্বারা ইনশাআল্লাহ কেউ কোনো প্রকার নির্যাতন বা জুলুমের শিকার হবে না।